টানা ২ সাফ জিতে দেশে ফেরার পর ছাদ খোলা বাসের সঙ্গে রাজকীয় অভ্যর্থনা। হ্যাট্রিক শিরোপা হাতছাড়া হওয়ায় এবার বদলে গেছে সেই দৃশ্যপট। ফাইনালে ভারতের কাছে হেরে আক্ষেপ সঙ্গী করেই দেশে ফিরলেন মারিয়া ঋতুপর্ণারা। তবুও লাল সবুজ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত বাফুফের শীর্ষকর্তারা। ফুলেল অভ্যর্থনা পেলেও ট্রফি জিততে না পারার আক্ষেপ অধিনায়ক মারিয়ার কণ্ঠে। চ্যাম্পিয়ন হলে আমাদেরকে সবাই যে ভালোবাসা, যে মুহূর্ত, সবকিছু যে দেয় উপহার, আর সবাই আমাদেরকে খুবই দেখতে আসে, তো ওই জিনিসটা খুবই মিস করি। খুব ইচ্ছা ছিল আসলে হ্যাট্রিক চ্যাম্পিয়নটা ধরে রাখার বা নিয়ে আসার, কিন্তু পারিনি। কিন্তু মানে বলবো যে খুবই কষ্ট লাগলো যে মানে জিনিসটা আমরা হাতের কাছ থেকেই মানে মিস করলাম। টানা ২ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা। উঠতে থাকা বাংলাদেশের ছন্দপতন সাফের এবারের মঞ্চে। গ্রুপ পর্বের পর ফাইনালেও ভারতের কাছে হার। দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মারিয়া মান্ডার। আমরা আক্ষেপ জিনিসটা ধরে রাখবো না, কারণ আমরা আবার আরও এই ট্রফিটা যেন আমরা আবার নিয়ে আসতে পারি, তো সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে আবারও যাব এবং আমরা সেভাবেই ট্রফিটা নিয়ে আসবো। শিরোপা হাতছাড়া হলেও ঠিকই মনিকা ঋতুপর্ণাদের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশে বাফুফে ভবনে উপস্থিত হয়ে সাহস জোগালেন ফুটবলারদের। তোমাদের খেলাগুলো আমি দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সমস্যা থাকবেই, আমাদের টুকটাক সমস্যা থাকবে, ভুতুরি থাকবে, এগুলোকে ওভারকাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। বাট হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না। হেরে যাওয়া মানে হচ্ছে নতুন ভাবে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, অনুপ্রেরণা এবং সাহস। ফেডারেশন ভবনে মেয়েদের বরণে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল সহ অন্য কর্তারা। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।